বরিশালে বাস ভাড়া নিয়ে বিএম কলেজের এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে শ্রমিকদের বিরুদ্ধে। প্রতিবাদে সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা। বন্ধ হয়ে গেছে বরিশাল থেকে 6টি জেলার সড়ক যোগাযোগ। সড়কে এই আগুন ও বাস ভাঙচুরের ঘটনা বরিশালের রূপাতলী বাস টার্মিনাল এলাকার। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে গেছে বরিশাল থেকে ভোলা, বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা সহ 6টি জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, বিএম কলেজের এক শিক্ষার্থী ঝালকাঠি থেকে বরিশালে আসার পথে হাফ ভাড়া নিয়ে তাকে হেনস্থা করে বাসের সুপারভাইজার। খবর পেয়ে তার সহপাঠীরা রূপাতলী বাস টার্মিনালে আসলে দ্বিতীয় দফায় শ্রমিকরা ছাত্রদের মারধর করে বলে অভিযোগ ওঠে। এই খবর ছড়িয়ে পড়লে বরিশালের বেশ কয়েকটি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে বিচারের দাবিতে বিক্ষোভ করেন। আনুমানিক 7টার দিকে আমাদের একটি বাসে আসতেছিল। আসার পর আমাদের একটি বোনের উপরে বাসে হেল্পার এবং ড্রাইভার কর্তৃক হামলার শিকার হয়। তারপরে আমাদের বিএম কলেজ থেকে এবং বিএম কলেজ সহ আরও আশেপাশে যে কলেজগুলো রয়েছে সেই কলেজের প্রতিনিধি টিম 10 জনের মধ্যে একটি প্রতিনিধি টিম এখানে বাস মালিক সমিতির কাছে আসে এবং সেখানে আসার পরে যে বাস মালিক সমিতির কর্তৃক আর কি তাদের উপর হামলা করা হয়। কারণে ও কান্না করছে, আমাদেরকে ফোন দিয়ে বলছে যে ভাই এই অবস্থা করছে। আমরা সাথে সাথে আসছি। আসার পরে ড্রাইভারে জিজ্ঞেস করছি, তো ড্রাইভারে জিজ্ঞেস করার কারণে উল্টোভাবে ওরা আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্ত হওয়ার পরে বাস মালিক থেকে প্রায় অনেক লোক তারা আমাদের উপরে হামলা করছে। হামলার পরে আমরা পাল্টা তাদেরকে প্রতিরোধ করছি। এই প্রতিরোধের পরে তারা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে তারা এখন আবার মোটামুটি প্ল্যান করতেছে। তারা নাকি আমরা এমনকি খবর নিছি যে তারা দাঁড়িয়ে বসে আছে। তবে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক মালিক নেতারা। উল্টো তাদের অফিস ও কার্যালয় সহ বেশ কয়েকটি বাস ভাঙচুরের অভিযোগ তোলা হয়। কমপক্ষে প্রায় 150 থেকে 200 মানে এত পরিমাণ লোক ঢুকছে যে আসলে আমি আতঙ্কিত হয়ে গেছি যে বিষয়টা কি। তো এসে তারা তো দেখতেই পাচ্ছেন যে প্রথমে টিভি, তারপরে এগুলো সব তছনছ করে ভেঙে ফেলছে। নেভার সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। এইখানে অফিসার ছিল, তদন্ত অফিসার ছিল, সেনাবাহিনীর লোকজন ছিল, ম্যাক্সিমাম প্রশাসন এখানে ছিল। আমি তাদের সাথে দাঁড়ানো ছিলাম। সেক্ষেত্রে অফিসার একটু রাগান্বিত হয়েছে। রাগান্বিত হয়ে তাদেরকে ডাকাডাকি করছে, অনেক কথাবার্তা বলছে। তার কোনো কথাই শুনেনি। হেনস্থার শিকার হওয়া ওই ছাত্রী বরিশালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রী হিসেবেও যুক্ত ছিল বলে জানায় তার সহযোদ্ধারা।